বসন্তকালীন দেবী দুর্গাপূজার আজকে ছিল প্রথম দিন। আজ সপ্তমী তিথি। আজকে সকালে প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদানের মাধ্যমে দেবী দুর্গাপূজার শুভারম্ভ হয়। বসন্তকালে দেবী দুর্গার যে আরাধনা করা হয় তাকেই বাসন্তী পূজা বলা হয়। হিন্দু পুরাণ মতে এটিই ছিল দুর্গোৎসবের আদি রূপ। শারদীয়া দুর্গাপূজা রামচন্দ্র কর্তৃক অকালবোধন হলেও বাসন্তী পূজা শাস্ত্রসম্মত সময়ে অনুষ্ঠিত হয়। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে এই পূজার প্রচলন করেছিলেন প্রাচীন বঙ্গের রাজা সুরত। রাজা সুরত ছিলেন অত্যন্ত শক্তিশালী ও সুশাসক, কিন্তু পার্শ্ববর্তী এক রাজ্যের আক্রমণে তিনি পরাজিত হন এবং নিজের আমাত্য ও পরিবারবর্গের বিশ্বাসঘাতকতায় রাজ্যচ্যুত হয়ে বনে আশ্রয় নেন। বনে তার সঙ্গে দেখা হয় সমাধি বৈশ্য নামে এক ব্যবসায়ী, যিনিও নিজের স্ত্রী পুত্রের দ্বারা প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়েছিলেন। তারা দুজনে মিলে ঋষি মেধসের আশ্রমে যান। ঋষি মেধস তাদের মায়া ও শক্তির স্বরূপ বর্ণনা করেন এবং দেবী দুর্গার আরাধনা করার পরামর্শ দেন। ঋষির নির্দেশে রাজা সুরত ও সমাধি বৈশ্য নদীর তীরে মাটির প্রতিমা গড়ে বসন্তকালে দেবীর আরাধনা করেন। দেবীর আশীর্বাদে রাজা সুরত তার হারানো রাজ্য ফিরে পান এবং সমাধি বৈশ্য লাভ করেন পরম জ্ঞান। সেই থেকেই চৈত্র মাসের শুক্লপক্ষে এই পূজা প্রচলিত হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী শরৎকালীন দুর্গাপূজা হল অকাল বোধন, আর বসন্তকালীন এই পূজাই হল প্রকৃত সময়োচিত পূজা। মানসিক শান্তি ও সমৃদ্ধি, ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে জগৎ ও জীবনের সজীবতা কামনায় দেবীর সৌম্য মূর্তির আরাধনা করা হয়। বাসন্তী পূজার নবমী তিথিতেই ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল, যা রামনবমী হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা সুরত ও সমাধি বৈশ্যের মতো বিপদগ্রস্ত ভক্তদের রক্ষা করার মাধ্যমেই প্রমাণিত হয় যে দেবী দুর্গা পরম শক্তি ও মায়ার আধার, যিনি শরণাগতকে রক্ষা করেন। বর্তমান যুগে রামচন্দ্র প্রবর্তিত শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি হলেও শাস্ত্রীয় নিয়ম মেনে অনেক বনেদি বাড়ি ও আশ্রমে আজও সগৌরবে বাসন্তী পূজা পালিত হয়।